আগামীর দেশ গঠনের সবার সমর্থন চাইলেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতা নয়, সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ভালোবাসা ও সমর্থন চান তিনি। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, 4 দিনের কুয়েত সফরে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত আয়োজিত শুক্রবার কুয়েতের আরতিয়া তাবু আল মাসিয়া ময়দানে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফিজ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন খান এর পরিচালনায় কুয়েতের বিভিন্ন প্রান্তে হাজার হাজার দর্শক অনুষ্ঠানে যোগদান করেন। সেই সাথে বিদেশে থাকা দূতাবাসগুলো প্রবাসীদের হয়রানি বন্ধ করারও আহ্বান জানান তিনি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোনোদিন এই দেশের সেবা করার তৌফিক দেন রাষ্ট্রীয় দায়িত্বে, তাহলে ইনশাআল্লাহ আমরা মালিক নয়, আমরা হব জাতির খাদেম। আমরা জাতির নয়, প্রত্যেকটা ব্যক্তির খাদেম হব ইনশাআল্লাহ। আমরা এটা দেখবো না কে হিন্দু কে মুসলমান, দেখবো না কে কোন দল করত এবং করে, আমরা দেখব তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। বাহরাইনে প্রথমবারের মতো বড় পরিসরে শুরু হয়েছে 3 দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল 2025। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি এর প্রতিনিধি সহ দেশি বিদেশি অতিথিরা এতে অংশগ্রহণ করেন। 9, 10 ও 11 জানুয়ারি প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত লুলু হাইপার মার্কেট ডানা মলে চলে এই আয়োজন। প্রতিদিন 1 ঘন্টার মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বাংলাদেশি চিত্র প্রদর্শনী, দেশীয় খাবার ও পণ্য সম্ভারের স্টল। এর আগে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ ফেস্টিভ্যালের সবাইকে আমন্ত্রণ জানান।